আজকে রিভিউ করতে চলেছি দুর্দান্ত গল্পের একটি সিনেমা, যে সিনেমার গল্পই হচ্ছে সিনেমা নায়ক। আপনারা যারা ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন ভিডিও শুরু করি। সিনেমার নাম লাপাতা লেডিস, পরিচালনা করেছেন কিরণ রাও এবং প্রডিউস করেছেন দ্য গ্রেট আমির খান। যেহেতু আমির খান প্রযোজনা করেছেন, আপনি ধরেই নিতে পারেন সিনেমাটা স্পেশাল হবে। এই সিনেমা যখন আপনি দেখতে বসবেন, হয়তো আপনি সিনেমার কোনো নায়ক নায়িকা বা অভিনয় শিল্পীকে চিনবেন না, শুধুমাত্র রবি কিষাণকে ছাড়া। আমি গ্যারান্টি দিচ্ছি কোনো অভিনেতাকে আপনার চেনার প্রয়োজন নেই, কারণ এই সিনেমার গল্প এতটা স্ট্রং এবং অভিনয় শিল্পীগুলি এত দুর্দান্ত করেছে, আপনার অন্য কাউকে চেনার প্রয়োজন নেই। সিনেমার গল্প এবং অভিনয় আপনাকে আটকে রাখবে। লাপাতা লেডিস গল্পটি শুরু হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। দীপক অর্থাৎ গল্পের যে নায়ক, তিনি গ্রাম থেকে বিয়ে করে তার স্ত্রী ফুলকুমারীকে নিয়ে ট্রেনে করে গ্রামে ফিরে আসার জন্য ট্রেনে ওঠে, এবং ট্রেনে তারা ছাড়াও আরো একাধিক বিবাহিত নারী পুরুষ ছিল যারা গ্রামে ফিরে আসছেন। এই ট্রেনের মধ্যেই দীপক তার স্ত্রী ফুলকুমারীকে হারিয়ে ফেলে। দীপক অন্য একজন মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে নেমে যায়, এবং যে মেয়েটি দীপকের সঙ্গে আসে সে কিন্তু স্বেচ্ছায় আসে, এবং দীপকের যে বিবাহিত স্ত্রী অর্থাৎ ফুলকুমারী, সে অন্য জায়গায় হারিয়ে যায়। দীপক যখন গ্রামে ফিরে আসার পর দেখতে পায় সে তার স্ত্রীকে না নিয়ে এসে অন্য একজন স্ত্রীকে নিয়ে এসেছে, তখনই গোলমালটা বাঁধে। এবং এই গোলমালটা কেন বাঁধে এবং কিভাবে তার সমাধান হয়, এবং যে মেয়েটি তার সঙ্গে ফিরে আসলো সে স্বেচ্ছায় কেন আসলো, এই বিষয়গুলিকে কেন্দ্র করে খুবই হাস্যরসাত্মক এবং সামাজিক কিছু মেসেজ নিয়ে তৈরি হয়েছে লাপাতা লেডিস সিনেমাটি। যে সিনেমাটি আপনি দেখতে বসলে আমি গ্যারান্টিতে বলতে পারি আপনি সিনেমা ছেড়ে উঠতে পারবেন না। এত নিখুঁতভাবে গল্পটিকে সাজানো হয়েছে এবং এত দুর্দান্তভাবে অভিনয় করা হয়েছে, প্রত্যেকটি বিষয়কে এত সুন্দরভাবে এত যত্ন করে তৈরি করা হয়েছে, আপনি সিনেমা যখন দেখতে বসবেন আমি গ্যারান্টিতে বলছি আপনি সিনেমা থেকে উঠতে পারবেন না। টান টান উত্তেজনায় সাবলীল অভিনয়ের মধ্য দিয়েই সিনেমার গল্প এগিয়েছে। এই সিনেমার সবচেয়ে শক্ত দুইটি দিক হচ্ছে সিনেমার গল্প এবং প্রত্যেকটি ক্যারেক্টারের সাবলীল অভিনয়। কিরণ রাও যে প্রত্যেকটি চরিত্রকে এত প্রাধান্য দিয়েছে তা দেখলেই আপনি সিনেমাটা বুঝতে পারবেন। সাধারণত দেখা যায় প্রত্যেকটা সিনেমাতে যারা প্রধান ক্যারেক্টার থাকে তাদেরকে প্রাধান্য দিতে, ছোট ছোট যে ক্যারেক্টারগুলি আছে ক্যারেক্টারকে তো যত্ন সহকারে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু কিরণ রাও এখানে খুব ভালো করেছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে, প্রত্যেকটা ছোট ছোট ক্যারেক্টারকেও সে খুব যত্ন সহকারে প্রাধান্য দিয়েছে, যার জন্য এই সিনেমাটি খুব সাধারণ একটা গল্প হওয়া সত্ত্বেও প্রত্যেকটি চরিত্রের অভিনয় এবং প্রত্যেকটি চরিত্রের যে ফিডব্যাক এবং গল্প সবকিছু মিলে দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। আপনি যখন এই সিনেমাটি দেখতে বসবেন, এই সিনেমায় বেশ কিছু চরিত্র পাবেন। পুষ্পরানী, ছোটু, দীপক, স্টেশন মাস্টার, স্টেশনের দোকানদারের চরিত্রে দাদি এবং ইন্সপেক্টর মনোহর। প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দরভাবে করা হয়েছে এবং সেই চরিত্র অনুযায়ী যারা যারা অভিনয় করেছে প্রত্যেকেই ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এত সুন্দর অভিনয় করেছে আপনি চোখ ফেরাতে পারবেন না। প্রত্যেকটা চরিত্র আপনার সামনে জ্বলন্ত মনে হবে, জীবিত মনে হবে। পরিচালক কিরণ রাও লাপাতা লেডিস সিনেমাতে সামাজিক বেশ কিছু ট্যাবু তুলে ধরেছেন, যে ট্যাবুর কারণে মানুষজন কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, কি কি বিড়ম্বনায় পড়তে পারে এবং সেই বিড়ম্বনাগুলি মানুষের কোন অবস্থায় নিয়ে যেতে পারে, এই বিষয়গুলিকে খুবই সৎ সাহসের সঙ্গে এবং হাসি ঠাট্টার মধ্য দিয়ে তিনি প্রেজেন্ট করেছেন। এই যে বিষয়গুলিকে, এই সামাজিক ট্যাবুগুলিকে খুব ভালোভাবে হাসি ঠাট্টার মধ্য দিয়ে মানুষকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে, মানুষের বিবেককে আঘাত করার চেষ্টা করেছে, যেটা খুব সততার সহিত, খুব সাহসিকতার সহিত এবং খুব হাস্যরসাত্মকভাবে পরিচালক কিরণ রাও এটা তুলে ধরতে পেরেছে। এবং এইখানে গল্পের খুব শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং মানুষের মনকে প্রেস করার চেষ্টা করেছে। যেমনটা আমরা 3 ইডিয়টস সিনেমা দেখতে পেয়েছি, যেমনটা আমরা পিকে সিনেমা দেখতে পেয়েছি, তদ্রূপ আপনি এই সিনেমাও দেখতে পাবেন। একদিকে যেমন আপনি মজা নেবেন, অন্যদিকে আপনার বিবেককে প্রেস করার চেষ্টা করবে, বিবেককে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে যে সমাজে যেটা হয় আসলে কি সেটা ঠিক। এই সিনেমার প্রত্যেকটা চরিত্র বলতে প্রত্যেকটা চরিত্র এত সুন্দর, এত সাবলীল, এত নিখুঁত অভিনয় করেছে, চোখ ফেরানো দেয়। এর মধ্যে থেকে ইন্সপেক্টর মনোহর চরিত্র অভিনয়কারী রবি কিষাণের কথা আলাদাভাবে না বললেই নয়। এত সুন্দর, এত সাবলীল, এত দুর্দান্ত অভিনয় করেছে। আমার মনে হয় না রবি কিষাণ এত সুন্দরভাবে এত কমেডীয় চরিত্রে এর আগে কোথাও অভিনয় করেছে। প্রত্যেকটি চরিত্রই প্রশংসার দাবিদার। এর মধ্য থেকে কয়েকটা চরিত্র বেছে নিলে অবশ্যই রবি কিষাণ আলাদা মাত্রা যোগ করেছে লাপাতা লেডিস সিনেমাতে। কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত লাপাতা লেডিস সিনেমা অভিনয়, চরিত্র এবং গল্প, এইটার বাহিরেও যদি অন্য বিষয়গুলি চিন্তা করেন, যেমন মেকিং, যেমন গ্রুমিং, যেমন সেট ডিজাইন, প্রত্যেকটা জায়গায় আমার মনে হচ্ছে নিখুঁত হয়েছে। আপনি সিনেমা দেখলেই বুঝবেন গ্রামীণ দৃশ্যগুলিকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, গ্রামীণ বিয়েটাকে যেভাবে দেখানো হয়েছে, সামাজিক ট্যাবুগুলিকে যেভাবে দেখানো হয়েছে এবং সেট ডিজাইন অর্থাৎ চরিত্রের প্রয়োজনে, সিকুয়েন্সের প্রয়োজনে যেভাবে সেট ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে নিখুঁত হয়েছে।
সুতরাং আপনারা যারা হিন্দি বোঝেন, আমি অবশ্যই বলবো আপনাদেরকে সিনেমাটা দেখতে। আপনার খুবই ভালো লাগবে, আপনার সময় নষ্ট হবে না, আপনি মজা পাবেন, কমেডি সিন পাবেন, সেই সাথে সামাজিক কিছু মেসেজ পাবেন, যেটা আপনার জন্য ভালো একটা মেসেজ হবে। সুতরাং আমি বলবো অবশ্যই ভালো সিনেমা দেখা উচিত, ভালো সিনেমার পাশে থাকা উচিত, সেটা যে ভাষায় হোক না কেন। ভালো সিনেমা, ভালো সিনেমা, ভালো সিনেমা আপনাকে যেমন বিনোদিত করবে, আপনার মাথার মধ্যে বেশ কিছু মেসেজও ছেড়ে যাবে, যেটা আপনি ভাবতে থাকবেন। এই সিনেমা সেই সিনেমা যেটা আপনাকে আনন্দিত করবে, আপনাকে বিনোদন দিবে, পাশাপাশি সামাজিক কিছু মেসেজও দিবে, যেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। সুতরাং দেখে নিতে পারেন লাপাতে লেডি সিনেমাটি। আশা করি আপনি হতাশ হবেন না এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত। ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন।